डियर स्टूडेंट वेलकम टू माई चैनल। तो चैप्टार क्लास 10 जो चैप्टार 1 क्लास नहीं आगे दिन एसेছিলাম। चैप्टार 1 আমার 1.1টা করানো হয়ে গেছে। কোষে দেখি 1.1টা আমার করানো হয়ে গেছে। যারা ক্লাসটা দেখোনি তারা একবার গিয়ে ক্লাসটাকে দেখে নিও। তার মধ্যে ছিল দ্বিঘাত সমীকরণ কাকে বলে, চলরাশি কাকে বলে, এইগুলো ছিল। তো আমি আজকে এসেছি কোষে দেখি 1.2 নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আমি একেবারে ম্যাথের মধ্যে ঢুকে যাব। তো দেখা যাক কোশ্চেন নাম্বার 1 কি আছে, কি দিয়েছে না, নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। বীজ কিনা যাচাই করি কিভাবে করব দেখো। প্রথমে এটা দেয়া আছে কি x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এইখানে কি এক্সের মানটা আমরা জানি না, আমরা যেটা জানি না মানে যেটা অজানা রাশি, সেখানে আমরা ওই যে মানটা দেয়া আছে দেখো এখানে 0, এখানে কি কি বীজ দেওয়া আছে 1 আর -1, এই দুটোকে দিয়ে আমার দেখতে হবে যে এই দুটো বীজ কিনা আমি যাচাই করব। ঠিক আছে, তো এই দুটো বীজ কিনা যাচাই করতে গেলে কি করতে হবে না, এইখানে এক্সের জায়গায় এই দুটো মানকে আমায় বসাতে হবে। এক্সের জায়গায় আমি যদি এই দুটো মানকে বসাই তাহলে যদি এর মানটা 0 চলে আসে, যদি এর মানটা 0 চলে আসে তাহলে আমি বুঝবো যে এক্সের, যদি আমার 1 বসিয়ে 0 আসে তাহলে এক্সের বীজ হয়ে যাবে 1, যদি -1 বসিয়ে 0 আসে তাহলে আমার এক্সের বীজ হয়ে যাবে -1। তো দেখা যাক এই সমীকরণে যেটা দেওয়া আছে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এইখানে আমি এক্সের জায়গায় আমি 1 বসাই। ফার্স্ট আমার দেওয়া আছে 1 আর একটা দেওয়া আছে -1। ঠিক আছে, প্রথমে আমি বসাবো হচ্ছে 1। তো এখানে যদি 0 আসে তবেই আমার এক্সের বীজ হবে 1। তাহলে আমি এখানে এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় আমি 1 বসাবো। তাহলে দেখো 1² আমি এখানে পরিষ্কারভাবে যদি লিখি দেখো x² প্লাস এক্স প্লাস 1, এক্সের জায়গায় কি বসাবো 1 বসাবো। ঠিক আছে, এখানে আমরা লিখবো প্রদত্ত সমীকরণে, এখানটা ভালোভাবে লিখবো আমরা প্রদত্ত সমীকরণে বাম পক্ষে x ইকুয়াল টু 1, বাম পক্ষে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় আমি 1 বসাবো। তাহলে এখানে কি বসাবো, x² মানে 1² প্লাস 1 প্লাস 1, এক্সের জায়গায় 1 বসালাম তাহলে 1² একই হয়, প্লাস 1 প্লাস 1, তাহলে আমার এখানে কত হচ্ছে 3, এটা আমার 3 হচ্ছে। 3 তো আর 0 না, তাহলে 3 নট ইকুয়াল টু 0। তাহলে এক্সের বীজ কখনো 1 হবে না। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে এক্সের বীজ কখনো 1 হবে না। এবার আমি বসাবো যেটা x ইকুয়াল টু, এবার আমি যেটা বসাবো একইভাবে লিখব প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। ঠিক আছে, x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে কী হবে -1² প্লাস -1 প্লাস 1, তাহলে এখানে -1² মানে +1, প্লাসে মাইনাসে -1 প্লাস 1, দেখো +1 -1 কেটে গেল, থাকলো +1, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে এক্সের বীজ +1ও হবে না, এক্সের বীজ -1ও হবে না। 1 নম্বর অঙ্কে সেটাই বলেছিল যে 1 আর -1 এই দুটো বীজ কিনা যাচাই করতে। তাহলে এক্সের বীজ 1ও হবে না, 1ও হবে না, আবার -1ও হবে না। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের মাঠে 1 2। 1 2 একই ম্যাথ বলেছে, শুধু এখানে সমীকরণটা আলাদা দিয়ে দিয়েছে। কি দিয়েছে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0। এখানেও আমার কি এক্সের মান আমি কী বসাতে পারবো 0 আর কি -2, এই দুটো মান আমি বলে দিয়েছি। একইভাবে লিখব প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে এক্সের মান যদি 0 বসে তাহলে কি হবে, বা এখানটা লিখছি x 0² প্লাস 7
জিরো ইকুয়াল টু জিরো। দেখো জিরোর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন, জিরো স্কোয়ারই থাকুক, জিরোর কিউবই থাকুক, জিরোর পাওয়ারে যাই থাকুক, 100ই থাকুক, 1000 থাকুক, যাই থাকুক না কেন সেটা জিরো হবে। ঠিক আছে, তাহলে এখানে সেটা জিরোই হয়ে গেল, আবার এটাও সেটা জিরো হয়ে গেল, তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে এক্সের বীজ আমার জিরো হতে পারে না, জিরো হবে। এই সমীকরণে এক্সের বীজ আমরা লিখব, প্রদত্ত সমীকরণে এক্সের বীজ জিরো হবে। প্রদত্ত সমীকরণে, প্রদত্ত মানে কি, যে সমীকরণটা দেয়া আছে, প্রদত্ত সমীকরণে এক্সের বীজ জিরো হবে, একটা হবে। এবার আর একটা আমরা দেখছি -2, তাহলে 8x² প্লাস 7x, এখানটা আমরা x ইকুয়াল টু কী বসাবো, -2। দেখি বসিয়ে কি হয়। 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, ঠিক আছে। তাহলে -2 কী হয়, -2 গুণিত -2 মানে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর 2 এ 2 4 হয়, তাহলে +4 হয়। তাহলে 8 ইন্টু 4 প্লাস 7 আছে, এখানে প্লাস হবে কি মাইনাস হবে, দেখো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, 7 দুগুণে 14, ঠিক আছে। 4 8 32 -14 ইকুয়াল টু কত হচ্ছে, 4 8 18, নট ইকুয়াল টু 0। তাহলে এক্সের বীজ জিরো হবে 2 নম্বর সমীকরণে, 1 এর 2-এ এক্সের বীজ জিরো হবে, কিন্তু এক্সের বীজ -2 হবে না। আশা করি বোঝা গেছে, একদম ইজি ম্যাথ, শুধু একটু বুঝে করতে হবে, শুধু এক্সের জায়গায় ঠিক করে মানটা বসিয়ে তার ক্যালকুলেশানটা ঠিক করে করতে হবে। ঠিক আছে, দেখে নাও, যাচ্ছি পরের ম্যাথে। একের 3 একই ম্যাথ, একই কনসেপ্টে দিয়েছে, কি দিয়েছে না, x + 1/x ইকুয়াল টু দিয়েছে 13/6। এই সমীকরণটায় আমায় বসাতে হবে, x ইকুয়াল টু x + 1/x ইকুয়াল টু দিয়েছে 13/6। দেখো এটাকে প্রথমে আমাকে দ্বিঘাত সমীকরণের আকারে আনতে হবে, দ্বিঘাত সমীকরণের আকারে তো নেই। তো দ্বিঘাত সমীকরণ মানে কি, আগের ক্লাসে আমি বলেছিলাম, কোষে দেখি 1.1-এ আমার ছিল দ্বিঘাত সমীকরণ কাকে বলে, মানে কনসেপ্টটা ছিল দ্বিঘাত সমীকরণ কি না, যে চলরাশিটা থাকবে তার সর্বাধিক ঘাতটা কি হবে, আমার 2 হবে, 2 এর বেশি কোনো ঘাত হবে না, সর্বাধিক ঘাতটা হবে 2। তাকে আমরা বলতে পারি, যেমন ধরো এক্সের মাথায় যদি আমার স্কোয়ার থাকে, বা ওয়াই থাকলে তার মাথায় যদি স্কোয়ার থাকে, বা জেড থাকলে তার মাথায় যদি স্কোয়ার থাকে, বা এ থাকলে তার মাথায় যদি স্কোয়ার থাকে, মানে যে চলরাশিটা থাকবে তার পাওয়ারে বা তার ঘাতে সর্বাধিক ঘাতটা যদি 2 হয়, তবে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে এটা আমার দ্বিঘাত সমীকরণ আকারে নেই, তাহলে এটাকে আমাকে দ্বিঘাত সমীকরণ আকারে আগে আনতে হবে। বা দেখো আমরা কি করব না, এই দুটো লসাগু করব। এদেরও লসাগু করার পর কী করতে হয়, এর নিচে যেটা থাকে তার সঙ্গে এটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। দেখো এটার সঙ্গে এটাকে যদি ভাগ করে তাহলে এক্সই থাকবে, আর এক্সের সঙ্গে ওপরেরটাকে কী হবে, গুণ করতে হবে, তাহলে এক্সের স্কোয়ার, এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি হয়, 2x মানে এক্সের স্কোয়ার, প্লাস এটার সঙ্গে এটা ভাগ করলে কী হয়, এক্স দিয়ে আমি এক্সকে ভাগ করব, কী হবে 1x এ x মানে 1 থাকছে, এই 1-এর সঙ্গে আবার এই 1টাকে গুণ করব, তাহলে যে 1ই হবে, ইকুয়াল টু 13/6। ঠিক আছে, তারপরে দেখো বা এবার কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 6x² প্লাস 6 ইকুয়াল টু 13x, বা 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমরা পেয়েছি, কারণ কি এখানে এক্সের সর্বাধিক পাওয়ারটা হচ্ছে 2, বা সর্বাধিক ঘাতটা হচ্ছে 2। আর একটা ছিল আমাদের এটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ আমরা কি করে বুঝবো, দেখে একটা সমীকরণ ছিল যেটাকে বলা হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো এই আকারে আমরা এইটাকে লিখতে পারবো, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবারে বলেছে কি এক্সের জায়গায় আমি এবার লিখবো কি, এই সমীকরণটার বাম পক্ষে এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় একবার বলেছে 5/6, তাহলে একবার এক্স ইকুয়াল টু কী বসাবো, 5/6, আর একবার এক্স ইকুয়াল টু বসাবো 4/3, একবার এক্স ইকুয়াল টু বসাবো 5/6, আর একবার এক্স ইকুয়াল টু বসাবো 4/3।
তাহলে একবার এক্স ইকুয়াল টু 5 এর 6 এই সমীকরণটায় বসিয়ে দেখি কি হয়। 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে আমরা কি বসাবো, এক্স ইকুয়াল টু 5 এর 6 এটা বসাবো। তাহলে 6 গুণিত এই x² মানে 5 এর 6 হোল স্কোয়ার মাইনাস 13 গুণিত 5 এর 6 প্লাস 6, ঠিক আছে, সমান এবার আবার বসাবো 6 গুণিত 5 এর স্কোয়ার মানে কত, এটার মানে কি 5 এরও স্কোয়ার হবে 6 এরও স্কোয়ার হবে, 5 এরও স্কোয়ার হবে 6 এরও স্কোয়ার হবে। 5 এর স্কোয়ার মানে 25, 5 5 25 আর 6 এর স্কোয়ার 6 6 36। এখানে আবার বলে দিই, তোমরা 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্কোয়ার নাম্বারগুলো আর 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বারগুলো মুখস্থ করে রাখবে, তাহলে পরীক্ষার হলে অনেক সুবিধা হবে আর অনেক কম সময়ে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার নাম্বার আর 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বার। ওকে, তাহলে এখানে দেখো 5 5 25 6 6 36 মাইনাস 5 13 65 নিচে 6 প্লাস 6। এবারে দেখো এই 6 এর সঙ্গে 6 যদি কাটি কী হবে, 6 6 6 36, তাহলে 25 6 মাইনাস 65 6 প্লাস 6। এবারে দেখো কি হচ্ছে, নিচে কত হবে, লসাগু হবে। যেহেতু এখানে আমরা ওই কোনাকুনি করে করতে পারবো না, কারণ এখানে আমার 3টে সমীকরণ আছে, 3টে মান আছে, 3টে যোগ বিয়োগের মান আমার এখানে দিয়ে দিয়েছে। তাহলে 6 এর সঙ্গে এই 6টাকে ভাগ করব, কত হবে 1, এই 1-এর সঙ্গে এই 25কে গুণ করব, তাহলে কত হবে 25ই হবে। যখন নিচের সঙ্গে এই লসাগুটা মিলে যাবে তখন ওপরে যে সংখ্যাটা থাকবে শুধু সেই সংখ্যাটাই বসে যাবে, কারণ কি নিচের সঙ্গে লসাগুটা মিলে গেলে তো একই হবে। এবার 1-এর সঙ্গে ওপরেরটা গুণ হলে সেটা যে নাম্বারটা আছে সেটাই হবে, প্লাস এর নিচে কিছু নেই মানে 1 আছে, মানে এটার সঙ্গে ভাগ করলে কত হবে 6 হবে। 1 দিয়ে যদি আমি 6কে ভাগ করি 6 হবে, এই 6-এর সঙ্গে 6কে গুণ হবে মানে 36। তাহলে দেখো এইটার আগে প্লাস আছে আর এইটার আগে প্লাস আছে আর এইটার আগে মাইনাস আছে, তাহলে প্লাস দুটো আগে কত হয় দেখি, 6 5 11 1 হাতে 1 4 আর 2 6 61 মাইনাস 65/6 সমান হচ্ছে মাইনাস 4 6 মাইনাস 4 6 সমান মাইনাস 2 3। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 2 3, তাহলে মাইনাস 2 3 তো আর 0 হচ্ছে না, নট ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা বীজ 5 6 হচ্ছে না, 5 6 হচ্ছে না। তাহলে 1 3-এ প্রথম সমীকরণে 1 3-এ যে সমীকরণ আছে সেখানে আমার এক্সের বীজ 5 6 হচ্ছে না, তাহলে 5 6টা হলো না। আর একটা আমার কি আছে 4 3। এবার আমি 4 3 বসিয়ে দেখব আমার হচ্ছে কি না। ঠিক আছে, দেখা যাক। দেখা যাক আমার এই সমীকরণটায় আমি বসাবো এই 6x² মাইনাস 13x প্লাস 6 এটাই বসাবো আমি কি x ইকুয়াল টু 4 3। যদি এটার মান 0 হয়ে যায় তাহলে x-এর বীজ 4 3 হবে। তাহলে 6 গুণিত 4 3 স্কোয়ার মাইনাস 13 গুণিত 4 3 প্লাস 6। ঠিক আছে, তাহলে 6 গুণিত 4 4 16, আবার বলছি এটা স্কোয়ার নাম্বার হবে বা এটার স্কোয়ার নাম্বার, 4 4 16 আর 3 3 9 মাইনাস 4 13 52, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, নিচে 3 প্লাস 6। এবার দেখো নিচে 3 উপরে 2, কারণ আমরা 3 দিয়ে কাটলাম। ঠিক আছে, এটাকে আমরা 3 দিয়ে কাটলাম, 2-এর 3, এটাকে আমি 3 দিয়ে কাটলাম 2, এটাকে আমি 3 দিয়ে কাটলাম 3। তাহলে এটা কত হবে 16 দুগুণে 32, 32-এ 3 মাইনাস 52 3 প্লাস 6। এবার এই দুটো লসাগু কত হবে বলো তো, 3ই হবে, কারণ আর তো কিছু নেই। 3-এর আর 3-এর লসাগু কত হবে, 3ই হবে। আবার এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে বলে শুধু ওপরে এটা মানটা বসে আছে সেটাই আমি বসিয়ে দেবো, এখানেও তাই। কিন্তু এখানে আমার মিলছে না, কারণ নিচে আমার 1 আছে, মানে কি 1 দিয়ে 3কে আমি ভাগ করলে 3 পাবো, 3 6 18। ঠিক আছে, তাহলে আবার বলছি এইটার আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসটা আমরা দেখব কত হচ্ছে। দেখো কত হচ্ছে 18 আর 32, 8 2 10 0 হাতে 1 5 50 মাইনাস 52/3 মানে মাইনাস 2 3। এখানেও মাইনাস 2 3 হচ্ছে, যেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এক্সের বীজ আমার 1-এর 3 নম্বর সমীকরণে এক্সের বীজ আমার 5 6ও হবে না, এক্সের বীজ আমার 5 6ও হবে না, এক্সের বীজ আমার 5 6ও হবে না, আবার এক্সের বীজ হচ্ছে 4 3ও হবে না। ঠিক আছে, বোঝা গেছে?
যাচ্ছি নেক্সট ম্যাথে। কী আছে দেখি, 1/4 কনসেপ্ট একই, আবার বলছি কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস রুট 3 এক্স মাইনাস 6, এটার জায়গাটা জিরো হবে কখন কখন বলেছে বীজ কী কী হতে পারে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস রুট 3, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2 রুট 3। তা দেখি এক্সের জায়গায় আমি মাইনাস রুট 3 বসাচ্ছি, মাইনাস রুট 3 স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু মাইনাস রুট 3 মাইনাস 6। এখানে আমি বসাবো কি রুট 3 মানে কি, দেখো রুট আর রুটে যদি গুণ হয় তাহলে রুট রুট উঠে যায়, উঠে যেটা সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হয়ে যায়, তাহলে কি হবে শুধু 3 হবে। ঠিক আছে, এখানে প্লাসে মাইনাসে কি হবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার রুট থ্রি গুণ মানে 3 হবে, মাইনাস 6, তাহলে 3 যোগ করলে 6 মাইনাস 6 ইকুয়াল টু দেখো 0। তাহলে হচ্ছে এই সমীকরণের একটা বীজ হবে মাইনাস রুট 3। এটা বোঝা যাচ্ছে এক্স ইকুয়াল টু যখন আমার 0 বসা, এক্স ইকুয়াল টু মাইনাস রুট 3 বসালে আমার সমীকরণের মানটা 0 আসছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ আমরা বলতে পারি মাইনাস রুট 3, একটা বীজ আমরা বলতে পারি মাইনাস রুট 3। এখানে লিখব প্রদত্ত সমীকরণে এক্স ইকুয়াল টু মাইনাস রুট 3 বসিয়ে পাই। ঠিক আছে, এবার আমরা কি বসাবো, আর একটা এটা বসাবো 2 রুট 3, এক্স ইকুয়াল টু 2 রুট 3 বসিয়ে দেখি, এক্স স্কোয়ার মাইনাস রুট 3 এক্স মাইনাস 6, তাহলে 2 রুট 3 দেয় 2 রুট 3 হোল স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু কী হবে 2 রুট 3 মাইনাস 6। 2 রুট 3 মানে কি 2 রুট 3 গুণিত 2 রুট 3, এটা স্কোয়ার মানে তো এটা, তা 2 দুগুণে 4 আর রুট থ্রি গুণ করলে হয় 3, তাহলে হয় 12। ঠিক আছে, 3 4 12, তাহলে 12 মাইনাস এখানে কত হবে, এই যে রুট থ্রি গুণ করলে 3 হয়ে যাবে, 3 গুণিত 2 মানে 6 আর মাইনাস 6, তাহলে দেখো 12 মাইনাস 12, এই 6 আর 6 যোগ হয়ে আছে, দুটোই মাইনাসে আছে, তাহলে 0। তাহলে আমার 1/4 দুটোই আমার বীজ হচ্ছে, একটা মাইনাস রুট 3 একটা 2 রুট 3, একটা মাইনাস রুট 3 একটা 2 রুট 3। আশা করি বোঝা গেছে। একের তাহলে আমার 4 নম্বর অঙ্ক পর্যন্ত হলো। এবার আমি যাচ্ছি 2-এর দাগে। 2-এর দাগে কী বলেছে দেখো, এক্সে এই কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0, যেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, মানে এটা উল্টো দিয়েছে, আগে আমার হবে কি না সেটা যাচাই করতে দিচ্ছিল, এখন আমার 2/3 হবে, 2/3 আমার হবে, সেই হিসাব করে আমরা দেখি, সেই হিসাব করে আমরা লিখব। ঠিক আছে, তাহলে কে এর কোন মানের জন্য, এখানে আমার দুটো অজানা নাম্বার আছে, 7x² প্লাস kx প্লাস 3 ইকুয়াল টু 0 যদি লিখি, দেখো এখানে একটা কে আছে, একটা হচ্ছে এক্স আছে, দুটো আমার অজানা রাশি আছে, তাহলে একটা রাশির মান দিয়ে দিয়েছে, তাহলে আমি লিখলাম যে এক্স ইকুয়াল টু, আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু 2/3, মানে একটা বীজ তোমার দিয়ে দিয়েছে, তাহলে কে ইকুয়াল টু আমাকে বার করতে হবে, কারণ আমাকে বলে দিয়েছে কে এর কোন মানের জন্য, তাহলে কে আর এক্স আছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2/3 এটা আমায় ধরে নিতে হবে। এবার আমি এক্সের জায়গায় মানটা বসাবো, এবার আমি কি করব, এক্সের জায়গায় মানটা বসাবো, 7x² মানে 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো 7-এর সঙ্গে 2/3 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4, আর 3 স্কোয়ার মানে 9, প্লাস 2k, এটার সঙ্গে 2 এর সঙ্গে কেটা গুণ, প্লাস 3/3 প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এখানে কত হচ্ছে, 4 7 28, 4 7 28 9 প্লাস 2k/3 প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, শুধু ক্যালকুলেশনটা করে আমাকে কে এর মানটা এখানে বের করতে হবে। ঠিক আছে, এবার আমি লিখে দিলাম 2k/3, এবার এই দিকে দেখো, এই দিকে আমি দুটোকেই নিয়ে চলে যাচ্ছি, ও এখানে -3 দেওয়া আছে না, এখানে মনে হচ্ছে -3 দেওয়া আছে, হ্যাঁ এখানে কে এখানটা দেওয়া আছে -3, এখানটা দেওয়া আছে -3। ঠিক আছে, এখানটা সরি, এখানটা দেওয়া আছে -3, এখানটা -3 দিয়েই হিসাব করব। একটু তোমরা চেক করে নিও এখানটা, সরি, ভেরি সরি।
এটা -3। দেখো -3টা যদি এই দিকে যায় কী হয়ে যাবে, +3 হয়ে যাবে। আর এইটা প্লাসে আছে তো কিছু নেই মানে সামনে প্লাস আছে, তাহলে এইদিকে গেলে মাইনাস হবে, 28/9। এবার এইটাকে আমি ক্যালকুলেশন করব, দেখো তাহলে বা 2k/3 সমান নিচে 9, 3 9 27, এটার সঙ্গে একটা কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 9 27 -28 সমান তাহলে 2k/3 সমান -1/9। ঠিক আছে, -1/9। তাহলে কি হবে, তাহলে কে তাহলে 2, দেখো 2k মানে কি 2/3 গুণিত কে, এটা তো সমান হচ্ছে -1/9। ঠিক আছে, তো এবারে দেখো বা কে সমান -1/9। এইরকম থাকলে কি হবে না, উল্টে যাবে, কী হয়ে যাবে 3/2 উল্টে যাবে। এবার 3-এর সঙ্গে এই 3টাকে ক্যান্সেল করা, যেমন ডান বাঁদিক থেকে ডান দিকে গেলে সব সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে এদিকে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে এদিকে গেলে প্লাস হয়ে যায়, মাল্টিপ্লিকেশন মানে গুণ থাকলে এদিকে গেলে কী হয়ে যায় ভাগ, আবার ভাগ থাকলে এদিকে হয়ে যায় গুণ। ঠিক আছে, সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, উল্টে গেছে। তো এখানটা বললে 3, তাহলে এখানটা কত হবে, তাহলে কে ইকুয়াল টু দেখো -1/6, 1/6, 3 2 6, 1/6। তাহলে কে এর কোন মানের জন্য বলেছে এখানে, কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণে একটি বীজ, তাহলে একটা বীজ যদি 2/3 হয় তাহলে কে ইকুয়াল টু যদি আমরা -1/6 লিখি, তাহলে এই ক্যালকুলেশানে সেটার মান 0 হয়ে যাবে, যাচ্ছি পরের ম্যাথে। একই ম্যাথ বলেছে কে এর কোন মানের জন্য, দেখা যাক আমার পরের ম্যাথটা কি দিয়েছে। একই ম্যাথ, একই কনসেপ্ট। একই ম্যাথ, একই কনসেপ্ট দিয়েছে। কি দিয়েছে না, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0, যেখানে একটি বীজ -a হিসাবে বিচার হবে। এটা বলেই দিয়েছে একটা বীজ হবে -a, তাহলে আমি এটা লিখে দিলাম x ইকুয়াল টু আমরা ধরে নিলাম -a। তাহলে আছে কি আমার x আছে, এ আছে, কে আছে। ঠিক আছে, তাহলে আমরা কী বার করব, আর একটা দ্বিঘাত সমীকরণে কে এর মানটা আমাকে বার করতে বলেছে। তাহলে x ইকুয়াল টু আমি এটা বসিয়ে দেবো, x ইকুয়াল টু -a বসিয়ে দেবো। তাহলে x ইকুয়াল টু যদি -a বসাই, তাহলে -a হোল স্কোয়ার প্লাস 3a, x মানে -a প্লাস কে। তাহলে এখানে a মানে a আর a মানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস কী হবে, প্লাসে মাইনাসে -3 আর দুটো a মানে a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু তো 0 আছে, তাহলে -2a² ইকুয়াল টু কে। এই -2a² প্লাস কে, -2a² প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে ইকুয়াল টু 2a²। তাহলে কে এর মান কত হবে, 2a²। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি নেক্সট ক্লাস নিয়ে আবার পরের দিন আসবো। থ্যাংক ইউ।